हरं गुरु हर 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 हरं। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশি ফল নিয়ে। 24শে আগস্ট থেকে 30শে আগস্ট এই যে সময়টা, মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 12টি ঘটনা ঘটবেই। এই 12টি ঘটনা 12টি সিদ্ধান্তকে উল্লেখ করতে পারে, 12টি অবস্থানকে উল্লেখ করতে পারে, 12টি মনোভাবকে উল্লেখ করতে পারে। মূলত 12টি ঘটনা ঘটবেই। আমার আজকের এই আলোচনাটি সম্পূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। কেন সার্বিক মতে আলোচনা? তার কারণ কেবলমাত্র যদি পশ্চিমবঙ্গটাকে দেখা যায়, সেখানে মকর রাশির জাতক জাতিকা কমপক্ষে লাখখানেক তো হবেই। তাহলে প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়। সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা আলাদা, কালপুরুষ ছকও আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কাউকে নিয়ে প্রেডিকশন করা কোনো মতেই সম্ভব নয়। এখন যদি আপনাদের মনে হয় যে আমি স্পেসিফিক ভাবে আমার সম্পর্কে জানবো, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। যদি আপনারা মনে করেন যে আমার কাছে আপনারা আসবেন, তাহলে আমার 3টি নিয়ম আছে, এই নিয়মগুলিকে কিন্তু পালন করতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাকে যারা রেমিডি বলে মনে করেন, কালাজাদুকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো কোনোভাবেই কিন্তু আমার চেম্বারে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফর এভারের জন্য ক্লোজড। তৃতীয়ত, একজন অ্যাস্ট্রোলজার, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, প্রেডিকশনই করবেন না, বিশ্লেষণই করবেন না। আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু বিশ্লেষণ, আলোচনা, প্রেডিকশন করবেন। কেন? তার কারণ পজিটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভিটিকেই কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে। আপনি আপনার নেগেটিভিটি শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে। তাহলে কখনো আমার চেম্বারে এসে ওয়েস্ট অফ মানি করবেন না। আপনি যদি ভীষণ সিরিয়াস হন, তার কারণ জীবনে রিটেক করার কোনো জায়গা নেই, জীবনের সাথে যেন কম্প্রোমাইজ না করে, তাহলে এতটাই সিরিয়াস হতে হবে। আপনি আমার কাছে এলেন, আমি নেগেটিভিটি ফাইন্ড আউট করলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে অফ করব, এই মানসিকতা আপনার যদি থাকে, তবেই আপনি স্বাগত আমার চেম্বারে। আর যখন আমার চেম্বারে আসছেন, আমার কাছে আসছেন প্রেডিকশন করাবার জন্য, তার আগে একটু ভালো মতন আমাকে দেখুন, জানুন, বুঝুন।
কেন লোকে আমাকে সারা বিশ্বের মানুষ স্যার সুমন্ত জি চৌধুরী বলে, কেন সবাই গড অফ অ্যাস্ট্রোলজি বলে, এটা জানা প্রয়োজন। আমার অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা, আমার অনলাইন প্রেডিকশন, টেলিভিশনের অনুষ্ঠান র কপিও এখানে আপলোড করা হয়, সব দেখুন। তারপর যদি মনে হয় যে স্যারের কাছে যাওয়া যেতে পারে, এবং আমার কাছে স্যারেন্ডার করতেই হয় রেমেডি নিতে গেলে, কেননা আমি যেমন বলি সেরকম ভাবে চলতে হয়, এটা পরিষ্কার, এটা সবাই জানে। সুতরাং আগে জানুন, বুঝুন যে এই অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করা যায়, ইনি সত্যি সত্যি স্যার। সেই বিশ্বাসটা যখন আসবে তখনই আপনি আমার কাছে এসে প্রেডিকশন করাবেন, তার আগে নয়। চলে আসি মকর রাশি প্রসঙ্গে। 1 নম্বর ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে। 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরে রয়েছে, এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি 3 নাম্বার ঘরে ফিজিক্যালি রয়েছে। শনিরও কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে, এবং যেই ঘরটাতে রয়েছে মিনের ঘর, সেই মিনের ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতিও কিন্তু একাধিক রাজযোগের আন্ডারে চলে গেছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখন রাজযোগ সৃষ্টি হয় তখন আমরা পাওয়ার গেইন করি, ক্ষমতা, এবং সেই রাজযোগের মধ্যে যখন রবির ইনফ্লুয়েন্স থাকে, অবদান থাকে, তখন কি হয়, অনেক সময় অহং ভাব চলে আসতে পারে, ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি, হ্যাঁ, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে, অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, আমিত্ব জেগে উঠতে পারে, আমি সব। এই প্রবণতাকে কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন। তার কারণ শনির মূল প্রয়োগটাই হচ্ছে ডিসিপ্লিন, নিয়ন্ত্রণ, সঠিক ইমপ্লিমেন্টেশন, কমিউনিকেশনের জায়গাটা, কঠিন পরিশ্রমের জায়গাটা। আমি যদি নিজেকে রাজা ভাবতে শুরু করি, তাহলে কিন্তু আমার প্রাপ্তির যে জায়গাগুলো, সেই জায়গাগুলো স্খলন ঘটবে। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের টেরিফিক সময় 1 নম্বর ঘর দ্বারা বোঝা যাচ্ছে, কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস কখনো যেন সৃষ্টি না হয়, এবং এই যে নিয়মানুবর্তিতা, এই যে লিগ্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এই যে কমিউনিকেশনের জায়গা, এই যে প্রচন্ড লড়াই করার ইচ্ছে, প্রতিবন্ধকতাকে ওভারকাম করার যে পাওয়ার, সেটা যেন গ্রোন আপ করে, তবেই কিন্তু এই রাজযোগটাকে সঠিক মতন ব্যবহার করতে পারবো। আর তা না হলে অহংবোধ দ্বারাই কিন্তু এই সময়টাকে পাস করিয়ে দেব বা পাস হয়ে যাবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 2nd হাউসে কিন্তু রাহু বসে রয়েছে, সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা, বা আমি সঞ্চয় করতে পারছি না, এই প্রবণতা কিন্তু আসবেই। কিন্তু চন্দ্র বর্গোত্তম হয়ে বসে রয়েছে, এবং রাহু চন্দ্রের একত্রীকরণ, বুধাদিত্য যোগ, মহারাজযোগ সৃষ্টি হচ্ছে, তার সমসপ্তমে হিট করছে, তাহলে আর্থিক জায়গাটা মারাত্মক ইনক্রিজ করবে। সোর্স অফ আর্নিং একাধিক হবার জায়গা, যারা অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যে ছিলেন তারা সেই জায়গাটাকে ওভারকাম করার রাস্তা খুঁজে পাবেন, কেননা 7 দিনের মধ্যে কখনো জীবন পরিবর্তন হয়ে যায় না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সার্বিক অর্থে যদি দেখা যায়, তাহলে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ ডিসিপ্লিন হবে, নিয়মানুবর্তিতাকে ফলো করবে, এবং লিগেলি কিন্তু সমস্ত কাজকর্ম করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 2nd হাউস অত্যন্ত পজিটিভ, অসংলগ্ন কথাবার্তা কিন্তু বলবে না। আমরা অনেকে আছি না, কিস্তি মেরে মেরে কথা বলি, অন্যকে আঘাত দিয়ে কথা বলি, হ্যাঁ, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য চিৎকার চেঁচামেচি করি, সেটা কিন্তু কখনো করবে না। মকর রাশির জাতক জাতিকারা নিয়ন্ত্রিত থাকবে, নিয়ন্ত্রণের আন্ডারে কিন্তু থাকবে। 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু মানসিকতা, মনোভাবের জায়গাটা বোঝা যায়, সেখানে ফিজিক্যালি শনি বসে রয়েছে, বৃহস্পতির সাথে পজিটিভ হয়ে গেছে, বহুবার বলেছি।
তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা দ্বিতীয় হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গি, আর 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটাই কিন্তু পরিশ্রম করার প্রবণতা, প্রতিবন্ধকতাকে ওভারকাম করার প্রবণতা। কেমন? তারপর ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, সাবঅর্ডিনেটকে সঠিক মতন হ্যান্ডেল করার প্রবণতা বা কলিগসকে, এবং সবচেয়ে বড় কথা, যে কোনো রকমের অবস্ট্রাক্ট ক্রিয়েট হলে আমি রুট চেঞ্জ করে বেরিয়ে চলে যাচ্ছি না, ভয়তে থেমে যাচ্ছি না, পিছিয়ে যাচ্ছি না, বরং সেটাকে কিভাবে ওভারকাম করা যায়, এবং পুরোটাই কিন্তু আমার কর্মের মধ্যে দিয়ে, ঘাম ঝরানো এবং লিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে, তাদের মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু অনৈতিক অসঙ্গতি কখনো থাকবে না, নৈতিক প্রবণতা কিন্তু থাকবে, বৈধতা থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ছোট ভাই বোন থেকে উপকৃত হওয়ার জায়গা। ছোট ভাই বোনের সাথে কখনো যেন আমি আর্গুমেন্ট বা ঝগড়াঝাটি না করি। যাদের ছোট ভাই বোন আছে তাদের কিন্তু ছোট ভাইয়ের সাপোর্ট, বোনের সাপোর্টের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? 4 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় তাহলে 4 নাম্বার ঘরটা কিন্তু মঙ্গলের ঘর, এবং মঙ্গল 6th হাউসে কিন্তু বসে রয়েছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, যেটা এই যে মঙ্গলের অবস্থান 4 নাম্বার ঘরে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মঙ্গল এবং বুধের একত্রীকরণ। প্রথম পজিটিভ জায়গা কি? সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি নিজেকে উপযুক্ত করব, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি সফলতা চাইছি, এদিকে বসে আমি দেখা যাচ্ছে 24 ঘন্টায় 50 বার পুজো আচ্ছা করছি, কর্মটাই করছি না। এদিকে ঈশ্বর বারংবার ধরে বলেছে সৌ কর্ম স্বনিন্দতি স্বপ্রভেদ শুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপিকৌনি সদৌরিব শুচি বসৌভং সার্বা। ঈশ্বর স্বয়ং বলেছেন ধৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্যং নৃতি নত্তা নৃত্যে ঔরাত্তাই যাইয়াতকর্তা আনন্দ নিঃসত্তা বা তীর্থইয়াত্তা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে সফলতার উপযুক্ত হওয়ার জন্য কর্ম করব, কিন্তু মাতৃভাব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মা হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে। আমার ব্যক্তিগত জীবনে মাতৃতুল্য যারা আছে হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে, রক্ত রিলেটেড প্রবলেম সৃষ্টি হতে পারে, অপারেশনের জায়গা পরিবারের যে কারোর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক থাকবে। অনিয়ন্ত্রিত ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা অনেক সময় কিন্তু ইগো প্রবলেম সৃষ্টি করবে, কেননা রাজযোগের আন্ডারে রয়েছে কিন্তু বুধ। ইগো প্রবলেম সৃষ্টি করবে, বা দেখা গেল যে বাড়ির সকলের সাথে বন্ডিং সঠিক মতন হচ্ছে না, বা দেখা গেল নিউক্লিয়ার হতে চাইছে, সবাইকে ছেড়ে চলো আমরা আলাদা ফ্ল্যাটে চলে যাই, একটা ফ্ল্যাট কেন, এই প্রবণতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মারাত্মকভাবে কেউ একজন অ্যাডজাস্ট করছে, কম্প্রোমাইজ করছে, স্যাক্রিফাইস করছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং মিস জাজমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা সঠিক মতন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? আমার যে জৈবিক চাহিদা এবং আমার যে অহেতুক চাহিদা, আমার বাড়ি আছে, সবার সাথে আছি, চলো একটা আলাদা ফ্ল্যাটে আমরা চলে যাই, এই যে অহেতুক জৈবিক চাহিদা আমার আনন্দকে, জীবনের আনন্দকে হ্যাম্পার করতে পারে, বাড়ির গুরুজনদের মনোকষ্ট দিতে পারে, এবং সেখান থেকেও কিন্তু ফিজিক্যালি ড্যামেজ, মেন্টালি ড্যামেজের জায়গা তাদের লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 5 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 5 নাম্বার ঘরটা যদি দেখা যায় তাহলে যে শুক্রের অবস্থান নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, তাহলে শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা।
তাহলে এক্ষেত্রে কিন্তু যারা অড সিচুয়েশন ফেস করছে তারা ওভারকাম করবে। সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। সফলতা কিন্তু একদিনে আসে না। তাহলে তার যে পথ, সেই পথটা আমরা খুঁজে পাবো, সঠিক পথে আমরা চলতে শুরু করব, সেটা লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘর দ্বারা বুদ্ধিমত্তার জায়গাকে বোঝা যায়। সফলতার জন্য সঠিক মতন বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করব, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘর দ্বারা সন্তান ক্ষেত্রকে বোঝা যায়। সন্তান অবাধ্য বা সন্তানের জন্য পারিবারিক ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সন্তানের মধ্যে পরিবর্তন আসছে। এটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। 6 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল এবং বুধের অবস্থান, তাহলে মঙ্গল এবং বুধের অবস্থান অনেক সময় মিস জাজমেন্টের জায়গায় চলে আসে। অনেক অপরচুনিটির জন্য স্ক্যাটারলি মুভ করতে শুরু করি, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করি, তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু আমি মানুষকে বিশ্বাস করতে শুরু করি বা মিস জাজমেন্টের জায়গাটা চলে আসে। কেমন কিন্তু প্রচুর অপরচুনিটি, যারা সার্ভিসের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। কেমন রোগ হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস, কিডনি জাতীয় রোগ থেকে, গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেম থেকে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম থেকে, সুগার থেকে, বিপি হাই থেকে, খাওয়া হজম হচ্ছে না, রাত্রিবেলায় ঘুম হচ্ছে না, মাথা দপদপ করছে, এই প্রবলেম গুলোও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা সার্ভিস করছো, সার্ভিস হোল্ডার যারা, তাদের কিন্তু মানে দেখা যাবে যে তাদের দায়িত্ব বেড়ে গেল। ফিজিক্যালি তাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে। ইরিটেট হয়ে গেলে কিন্তু চলবে না। ইরিটেট হয়ে গিয়ে লুস্টক করছি কখনো যেন না হয়। আর অপোজিট সেক্স থেকে কিন্তু কর্মস্থানে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু প্রয়োজন, এবং বসের সাথে সুসম্পর্ক অবশ্যই কিন্তু রাখা প্রয়োজন। 7 নাম্বার ঘরটা ফ্যান্টাস্টিক। মকর রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা টেরিফিক এবং টেরিফিক। বিজনেসটাকে এক্সটেন্ড করা যেতে পারে, নতুন প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে, ব্রাঞ্চ ওপেন করা যেতে পারে, হ্যাঁ, ক্যাপিটাল ইনভেস্ট করা যেতে পারে, বিজনেসটাকে নতুন ভাবে মানে সাজানো যেতে পারে, নতুন সাবঅর্ডিনেট নিয়োগ করা পর্যন্ত যেতে পারে। অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরে বুধ এবং সূর্যের অবস্থান, বুধাদিত্য যোগ এবং কেতু। তাহলে 8 নাম্বার ঘরে সূর্য মানে কি? আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক চলে আসছে। বারবার ধরে বললাম, সূর্য উচ্চস্থ হলে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। নেগেটিভ ঘরে সূর্যের অবস্থান আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। 8 নম্বর ঘরে বুধকে অত্যন্ত পজিটিভ মানা হয়, ঠিক আছে, কিন্তু যখন বুধাদিত্য যোগের আন্ডারে, বুধাদিত্য রাজযোগ মানে আমাদের যে 12টা ভাব রয়েছে, যেই ভাবে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয় সেই ভাবটা ইনক্রিজ হয়ে যায়। তাহলে মারাত্মক আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্পর্শকাতর হয়ে যাচ্ছি, এবং ইগো প্রবলেম মারাত্মক কাজ করছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং তার দ্বারা আমার বুদ্ধিকেও কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে আমি কিন্তু স্যাটিসফ্যাকশন বহির্ভূত হয়ে যেতে পারি, স্যাটিসফ্যাকশন হারিয়ে যেতে পারি এর ফলে, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 8 নম্বর ঘর দ্বারা কিন্তু থিসিস যারা লিখছে, হ্যাঁ, পিএইচডি যারা করছে বা অডিট যারা করে, এইগুলো কিন্তু 8 নাম্বার ঘর দ্বারা, যারা অ্যাস্ট্রোলজার, গবেষক যারা 8 নাম্বার ঘর দ্বারা, এদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক সম্মান প্রাপ্তির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন মকর রাশির অ্যাস্ট্রোলজার যারা রয়েছে তাদের কিন্তু টেরিফিক সময় এই সপ্তাহটা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্পাইনাল কর্ড জনিত প্রবলেম সৃষ্টি হতে পারে, কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং সূর্য যখন 8 নম্বর ঘরে থাকে তখন কিন্তু ভুল চিকিৎসা হতে পারে, বা দেখা যাচ্ছে একটা অপারেশন হলো, অপারেশন যেই জন্য করা হলো সেটা ঠিক হলো, আর 3টে রোগ জেগে গেল, আর 3টে রোগ বেরিয়ে এলো, আরো 3টে রোগ আমাকে গ্রাস করলো, এটা কিন্তু লক্ষ্য করা যায়। আর 8 নাম্বার ঘরে সূর্যের অবস্থান কিন্তু শত্রুরা একদম মানে মারক স্থান হয়ে যায়, শত্রুরা উঠে পড়ে লাগে কিন্তু ক্ষতি করার জন্য। এক্ষেত্রে কিন্তু মকর রাশির ক্ষেত্রে সার্বিক অর্থে ক্যালকুলেশন করলে ক্ষতি করতে পারবে না, তার কারণ শনির অবস্থান, শনি এবং রবির মধ্যে পরিবর্তন যোগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার 9 নাম্বার ঘরে শুক্রের অবস্থান যখন থাকে, অত্যধিক পজিটিভ, নিজভঙ্গ রাজ্য, সম্মান বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে আমাদের যে মানে শিক্ষা,
আমাদের যে উচ্চ শিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, বাবার সম্মান বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গুরু টিচার পথ প্রদর্শকের দ্বারা আমি সঠিক মতন টিচ হয়ে সঠিক মতন শিক্ষা লাভ করে দেখা যাচ্ছে আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি, সঠিক পথে এগোচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং লাক সাপোর্টের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। লাক, ভাগ্য, নিয়তি বা সংযোগ তার দ্বারা কিন্তু আমি যে সিচুয়েশনে ছিলাম সেখান থেকে ওভারকাম করতে পারছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। 10 নম্বর ঘরটাকে যদি দেখা যায় তাহলে মঙ্গলের ঘর এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1 2 3 4 5 6 ইম্পর্টেন্ট ফ্যাক্টর 10 নম্বর ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মঙ্গল বুধের ঘরে বসে আছে, বুধ রাজযোগ সৃষ্টি করছে, ভেরি নাইস। তাহলে মঙ্গল 10 নম্বর ঘর, মানে 10 নম্বর ঘরে রিফ্লেকশন। এবার ব্যাপার যেটা হচ্ছে 10 নম্বর ঘরে মঙ্গলের রিফ্লেকশন বলছি কেন, মঙ্গল 9-3 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু শুক্র মঙ্গলের একত্রীকরণ 3 নম্বর 5 নম্বর 7 নম্বর ঘরকে হিট করছে। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, ঘরটা তুলার ঘর হলেও তার পুরো ইনফ্লুয়েন্সটা কিন্তু মঙ্গলের ঘরে যাচ্ছে, কেননা মঙ্গল রাজযোগের আন্ডারে, মঙ্গলের আন্ডারে কিন্তু শুক্র আসছে। ফাটকা রিলেটেড জায়গা মারাত্মক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 10 নম্বর ঘরে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ, প্রথমত শুক্র আমাদের সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসবে, কিন্তু আমি কি বললাম, লাক সাপোর্ট কাজ করবে বা সংযোগের জায়গাটা রয়েছে। কিন্তু 10 নম্বর ঘরে যখন মঙ্গল হিট করছে 9-6 কানেকশনের মধ্যে দিয়ে, 11-2 কানেকশনের মধ্যে দিয়ে এবং 5 নম্বরের কানেকশনের মধ্যে দিয়ে 1-2-1-2-3-4 এবং 4-1 কানেকশনের মধ্যে দিয়েও, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় আমি যে সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি সেটা কেবলমাত্র লাক বা নিয়তি বা কপাল, ললাদ লিখন বা ভাগ্য, কেবলমাত্র তা নয়, আমার কর্মও কিন্তু রয়েছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমি পরিবারে যাদের সাথে থাকি আমার সিচুয়েশনে তারা কিন্তু আমার পাশে এসে দাঁড়াবে। তাই জন্য মকর রাশির জাতক জাতিকা যারা বিয়ে করে ভাবছো সেপারেট হয়ে যাই, আলাদা হয়ে যাই, হতে যেও না, পরিবারের সাথেই থেকো। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10 নম্বর ঘরে মঙ্গলের ইনফ্লুয়েন্স মারাত্মক রয়েছে এবং শুক্র মঙ্গলের ইনফ্লুয়েন্স মারাত্মক রয়েছে, এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ 10 নম্বর ঘরে বিরাজ করছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের যে লাক ফ্যাক্টর কাজ করছে বা সংযোগের অবস্থান, কিন্তু তার সাথে 100% আমাদের কর্মও কাজ করছে। আমাদের জীবনের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফ্যামিলির যে একটা কন্ট্রিবিউট করা, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাই জন্য ফ্যামিলি মেম্বারও হয়েও স্বামী স্ত্রী বিয়ে করে আলাদা হয়ে যেও না, সকলের সাথে থাকো, সেটা তোমাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক অত্যন্ত পজিটিভ জায়গা। এবার মঙ্গলের রিফ্লেকশনও কিন্তু 11 নম্বর ঘরে লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল এই ক্ষেত্রে উচ্চস্থ হয়ে রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল এবং বুধের অবস্থান সূর্য এবং সূর্য শনির মধ্যে পরিবর্তন যোগ। তাহলে লাক ফ্যাক্টর কাজ করলো আমার কর্ম করতে, কর্ম পেতে, ঠিক আছে, সিচুয়েশন থেকে ওভারকাম করতে, কিন্তু সংযোগ দ্বারা, লাক দ্বারা আমার দেখা যাচ্ছে 30% কর্ম করলাম, 80% রেজাল্ট পাবো না। সেক্ষেত্রে কিন্তু আমাকে 200% কিন্তু নিজেকে প্রস্তুত থাকতে হবে, তবে কিন্তু আমি 80% রেজাল্ট পাবো। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, পূর্বেই যেটা বললাম। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমার সফলতাকে এক্সটেন্ড করার ক্ষেত্রে, বৃদ্ধি করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। এবং কিছু এমন বন্ধু থাকবে যারা ঠিক বন্ধু নয় কিন্তু মারাত্মক ফ্রুটফুল রেজাল্ট দেবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শ্বশুর বাড়ির জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, যদিও শ্বশুর বাড়ির সাপোর্টের প্রয়োজন হবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, শাশুড়ি মা এবং বৌমার মধ্যে কিন্তু একটা ইগো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, অহেতুক ইগো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা এবং স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ বলবো না, অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে। মা ভাববে এতদিন আমাকে মা মা করে চালিয়ে খেয়েছে, বউ পাওয়ার পর আমাকে আর এখন চিনতেই পারছে না। আর বউ ভাববে বিয়ে করেছে আমাকে ছেড়ে তুমি মায়ের কাছে যাচ্ছ, আমার বরকে বুঝি আমার শাশুড়ি মা গ্রাস করে নিল। এই যে প্রবণতা এখন চারিপাশে লক্ষ্য করা যায়, সম্পর্ক দূষণ, পরিবার ভাঙন, এটা অস্বীকার করে লাভ নেই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরুষেরা নিরুপায়,
মহিলারাই কিন্তু দেখা যায় পরিবারের ভাঙনের মূল উৎস হয়ে যায়, কারণ হয়ে যায়, কার্য হয়ে যায়। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর 12 নম্বর ঘর যদি দেখা যায়, বৃহস্পতির অবস্থান, যে বৃহস্পতি সমসপ্তমে রয়েছে, আমি পূর্বেও কিন্তু বললাম স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো যেন ইগো প্রবলেম না চলে আসে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একজন মারাত্মকভাবে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করে যাবে, কিন্তু সেটা লেন্দি প্রসেস যেন না হয়। একটা এক্সাম্পল দিচ্ছি, বিয়ে করলাম, বউ এলো, বউকে ভালোবাসি, বউ আমাকে ভালোবাসে। এবার দেখা যাচ্ছে বউ বললো আমি সকলের সাথে থাকবো না, আমি আলাদা থাকবো। এবার তার কথা শুনে আমি আমার বাবা মা, ভাই বোন, দাদা দিদি সবাইকে ছেড়ে অন্য কোথাও ফ্ল্যাট খুঁজতে শুরু করলাম। এই কম্প্রোমাইজ কখনো যেন না করা হয়, কখনো যেন না করা হয়। কেমন? আর আরেকটা কথাও অবশ্যই বলি, অর্থকে নিয়ন্ত্রণ করা, অর্থকে সঠিক মতন ব্যবহার করতেও কিন্তু জানতে হবে। সেকেন্ড হাউসে রাহু এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 12 নম্বর ঘরে যে বৃহস্পতির অবস্থান বা অবদান রয়েছে, আমাদের ছকের মধ্যে বৃহস্পতি যদি তুঙ্গস্থ না হয়, তাহলে অর্থকে আমরা ধরে রাখতে পারি না, অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও বেগ পেতে হয়। যাই হোক, বৃহস্পতি তুঙ্গস্থ, কিন্তু 12 নম্বর ঘরকে হিট করার জন্য ব্যয়ের স্থান আমি কিন্তু কোনো না কোনো কারণবশত, কেননা ফাটকার জায়গাও এখানে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, আমি অর্থকে ব্যয় করে দিতে পারি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।